আমরা যারা রাজপথে ছিলাম এই নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাই কিনা। আজকে এই পল্টনে এসে আসলে একটু হতাশ হয়ে গিয়েছি। সেটি হচ্ছে অনেক নতুন মুখ এই অতিথি পাখিদের ভিড়ে, এই সুন্দরীদের ভিড়ে, এই মেকআপ নেত্রীদের ভিড়ে আমরা ত্যাগীরা যেন হারিয়ে না যাই। 2 মাসের বাচ্চাকে রেখে দলকে যেভাবে আপন করে নিয়েছিলাম, এখন যারা সুদিনের ভিড় জমাচ্ছে বা দুধের মাছি বলে আমরা যাদেরকে আখ্যায়িত করছি, তো তাদেরকে দল মূল্যায়ন করবে না। 17 বছর এই রাজপথে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, জেলে গিয়েছি, রিমান্ড খেটেছি ডিবি কার্যালয়ে। এখন আসলে গতকালকের এই নয়াপল্টনের যে পরিস্থিতি দেখলাম, অনেক নতুন নতুন মুখ, আসলে খুবই শঙ্কিত এটা দেখে। আমরা যারা রাজপথে ছিলাম এই নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাই কিনা, এটা নিয়ে আসলে ভীষণভাবে শঙ্কিত আছি। এই অজস্র নারী যদি তখন মাঠে থাকতো তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামেও হয়তো আমরা আরো বেগবান হতে পারতাম, কিন্তু আমরা সেখানে বঞ্চিত ছিলাম। একটা পার্লামেন্ট চালানোর জন্য দক্ষ, যোগ্য এবং ত্যাগ, 3টা সমন্বয়ে যেন একটা নেতৃত্বকে বাছাই করা হয় এবং তাদেরকে মূল্যায়ন করে সংসদে পাঠানো, এটি দলের প্রতি প্রত্যাশা। 17 বছরের দলের জন্য আমরা ঢাল হয়েছিলাম। লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, এমন কোনো নির্যাতন নেই যে ফ্যাসিস্ট হাসিনা আমার ওপর করে নেই। এবং জুলাইয়ের আন্দোলনে আমার একমাত্র সন্তানকে নিয়ে যেভাবে ভূমিকা রেখেছি, 5 তারিখে হাসিনার পতন হয়েছে, 4 তারিখও আমার নামে মামলা করেছে। বাংলাদেশের সর্বোচ্চ, নারীদের ভিতরে সর্বোচ্চ মামলা আসামি ছিলাম আমি। আজকে এই পল্টনে এসে আসলে একটু হতাশ হয়ে গিয়েছি। সেটি হচ্ছে অনেক নতুন মুখ, এটি আমরা প্রত্যাশা করি না। কারণ আমরা যারা ত্যাগী, এই অতিথি পাখিদের ভিড়ে, এই সুন্দরীদের ভিড়ে, এই মেকআপ নেত্রীদের ভিড়ে আমরা ত্যাগীরা যেন হারিয়ে না যাই, এটি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা। আমি আশা করব আমরা যারা ত্যাগী, যারা দীর্ঘদিন মাঠে ছিলাম, তাদেরকে মূল্যায়ন করা হবে এবং দেশ ও জনগণের সেবা করার জন্য তাদেরকে কাজে লাগাবেন। 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন থেকে শুরু করে 2 মাসের বাচ্চাকে রেখে দলকে যেভাবে আপন করে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে, তো আমাদের সেই শেরপুর জেলাতে খুব কম সংখ্যক বা জামালপুর জেলাতে খুব কম সংখ্যক নারীরাই আমরা সবর ভূমিকা বা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছি। তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে আমাদের দল আমাদেরকেই মূল্যায়ন করবে, কারণ দল 17 বছর ক্ষমতার বাইরে থেকে অবশ্যই এখন যারা সুদিনের ভিড় জমাচ্ছে বা দুধের মাছি বলে আমরা যাদেরকে আখ্যায়িত করছি, তো তাদেরকে দল মূল্যায়ন করবে না। যারা তৃণমূলে বেড়ে ওঠা, মাঠের যারা রাজনীতি করে যারা সবর ভূমিকা পালন করেছে, তাদেরকে এই দল সর্বোচ্চ ভূমিকায় এগিয়ে দিবে। এটি আমাদের দাবি, এটি আমাদের আশা। আমার স্বামী বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ছিল, তাকে 2010 সালে 8ই অক্টোবরে আওয়ামী লীগ বাহিনীরা পিটিয়ে হত্যা করে। তারপর থেকেই আমার এই পথ চলা, তারপর থেকে আমি এই 15টা বছর এই রাজপথেই আছি। আমার স্বামীর কাজগুলাই আমি করে যাচ্ছি। এখন যদি দল আমাকে মূল্যায়ন করে তাহলে আমি আমার স্বামীর স্বপ্নটা পূরণ করতে পারবো। আমার পরিবারে আমি যেরকম মানুষের দরদি হব, আমার বাচ্চাগুলোকে তো সেরকম হতে হবে। তো সেজন্যই আমি এদেরকে নিয়েই আমার পথগুলো আমি এদেরকে নিয়েই চলি। আমার আব্বারের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার, ওখানে আমি অনেকদিন ধরে কাজ করেছি এবং মানুষের উঠা বসা করেছি, একদম তৃণমূল লেভেলে কাজ করেছি, তো প্রচুর গণসংযোগ করেছি, তৃণমূলের কাজে অভিজ্ঞতা আছে এবং আমি আশা করবো ইনশাল্লাহ আমি যদি মনোনয়ন পাই দল থেকে, তাহলে দলের হয়ে আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমি তো 17 বছর ধরে রাজনীতিতে আছি আমরা, আর দলের জন্য তো ত্যাগ সবাই কম বেশি স্বীকার করেছে। আমি বাংলাদেশে মেডিকেল সেক্টরে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছি, নিশ্চয়ই আমার কাজের ভিত্তিতেই হয়েছি। সামনে আমি আমার অবদান সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাকে মনোনয়ন দেবেন এটা ওনার সিদ্ধান্ত, কিন্তু আমরা অগ্রাধিকার পাবো ইনশাল্লাহ।